হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। মৌ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমেই কিন্তু শোল মাছ খুব ভালো পাওয়া যায়। আর আমি আজকে শোল মাছেরই একটা রেসিপি করব। তার জন্য দেখো, খুব ভালোভাবে শোল মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শোল মাছ কিন্তু ভালোভাবে না পরিষ্কার করলে ওর গায়ে একটা হড়হড়ে ভাব থাকে, ওটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। শোল মাছ অনেকে খেতে খুবই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে না তাদেরকে বলছি, তোমরা যদি এইভাবে রেসিপিটা ট্রাই করো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তবে শোল মাছ ভীষণ মিষ্টি মাছ, এক কাঁটার মাছ, নরম মাছ, আর খেতে তো আমাদের সবারই খুবই ভালো লাগে। আর এইভাবে রেসিপিটা করলে দারুণ লাগে। দেখো, মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এর জন্য একটা মশলা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে, আর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ মশলাটা রেখে দেব। এপাশে মাছগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভীষণ সুস্বাদু এই শোল মাছের ঝালের রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আর এই গরমের কালেই শোল মাছ যেহেতু পাওয়া যায়, বিভিন্নভাবেই শোল মাছ রান্না করা হয়। মাছের কালিয়া, আম দিয়ে আমশোল, আর এইভাবে শোল মাছের ঝোল ইত্যাদি। তবে এইভাবে শোল মাছের ঝাল কিন্তু ভীষণ টেস্টি, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা টুকরো টুকরো করে কাটা টমেটোগুলো আমি কিন্তু একদম ঘেঁটে দেব না, এরকমই গোটা গোটাই থাকবে, তবে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব যে জল দিয়ে ভিজে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো, সেই গুঁড়ো মশলাটা। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালোভাবেই কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্তই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব।
এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুনটা আমি প্রথমে দেইনি, তাহলে কিন্তু টমেটোগুলো ঘেঁটে যেত, তাই আমি শেষের দিকেই নুনটা দিলাম। দেখো জলটাও শুকনো হয়ে গেছে আর মশলাটাও পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, পরিমাণ বুঝে এখানে জলটা দিতে হবে। জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। আর জলটা যখন ফুটে যাবে তখনই কিন্তু মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে তেল মশলা পুরোপুরি ভালোভাবে ঢুকে যায়। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। শোল মাছ এমনিতেই খেতে ভীষণ ভালো, আর এইভাবে যদি মাছের ঝাল করো খেতে দারুণ হয়। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছিল। রান্না প্রায় আমার কমপ্লিটের মুখেই। এরপর সবশেষে আমি দিয়ে দেবো আরও 2টো কাঁচা লঙ্কা। দেখো খুব সুন্দর রং এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই তোমাদেরকে কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। তাহলে আজ এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।